আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে ব্লগটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমার বাড়ি দেখানোর উদ্দেশ্য নয়, আজকে দেখাবো আমার বাড়ির ছাদ বাগান। দর্শক, গত কয়েকদিন আগে আমার বাড়ির একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি প্রায় 8 লক্ষ মানুষ আপনারা দেখেছেন, অনেকে বলেছেন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি। আজকের ভিডিওটা স্পেশালি ইউটিউব চ্যানেলের জন্য। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং ভিডিওটি দেখে আসবেন। ইতিমধ্যে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার বাড়ির ছাদ বাগানে। যে বাগানটি দেখতে পাচ্ছেন, এখানে আমার ছাদের চারপাশে একটি গার্ডেন তৈরি করে এখানে গাছ রোপণ করেছি। যে গাছটি দেখতে পাচ্ছেন, যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর নাম হচ্ছে সফেদা, অর্থাৎ আমরা আলিগুড বলি, সর্বকটাও বলি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আমার বাড়ির ছাদ বাগানে অনেক ফল এসেছে এবং সামনেও আসবে এবং অনেক ফল আহরণ করেছি। যে গাছটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অনেক ফল খেয়েছি, এখনো ইতিমধ্যেই ফুল এসেছে, অনেক ফলে ভরপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক বড় হয়, এগুলো গাছের মধ্যে পেকে আমরা খেয়েছি গত কয়েকদিন আগে প্রায় কয়েকটি ফল। এই ফলের চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান, নার্সারিতে গিয়ে বলবেন তাই সফেদা বললে আপনাদেরকে এই চারাগুলো দিবেন। দেখুন আপনারা কি সুন্দর ফলে পরিপূর্ণ হয়ে আছে। যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো ফলে পরিণত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং ঘুরে ঘুরে আমার বাড়ির ছাদ বাগানে কি কি ফলের গাছ রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, এখন দেখাবো আমার বাড়ির সামনের যে গার্ডেন করা হয়েছে, সেই গার্ডেন এবং অর্থাৎ আমার বাড়ির উঠোনে যে ফুলের বাগান করেছি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির উঠোনে দুই পাশে ড্রাগন গাছের চারা রোপণ করছি। ইতিমধ্যে চলে এসে আবারও ছাদ বাগানে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রাগন ফল অনেক বড় হয়ে ধরে আছে। এখানে কিন্তু এখন কিন্তু ফল এবং ফুল আসার সিজন। এখানে বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরেছে, দেখুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এই গাছ থেকে অনেকগুলো বেগুন আমরা খেয়েছি। আমার বাড়ির যে ছাদ আছে, ছাদের চারপাশে একটি গার্ডেন তৈরি করেছি, সেই গার্ডেনের মধ্যে বিভিন্ন রকমের মরিচ গাছ এবং ড্রাগন ফলের গাছ এবং অন্যান্য গাছের চারা রোপণ করেছি। দেখতে পাচ্ছেন একটি দান্ন মরিচের গাছে কতগুলো দান্ন মরিচ ধরে আছে আলহামদুলিল্লাহ। এখন দেখাবো যে ফুলের টবগুলো ছাদের উপরে আছে, সেই ফুলের টবগুলো দেখাচ্ছি। এগুলো দেখলে আবার অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। যখন প্রকৃতি গাছপালার মধ্যে থাকে তখন মানুষের শরীর সুস্থ থাকে। দেখতে পাচ্ছেন এই টবের মধ্যে আমি অনেকগুলো চারা রোপণ করেছি, এই টবের মধ্যে একটি মরিচের গাছ রোপণ করেছি, গাছটা অনেক সুন্দর হয়ে আছে। এখানে আরো দেখতে পাচ্ছেন এখানে কিছু চাইনা ঘাস, এগুলো গাছের নাম হচ্ছে চাইনা ঘাস। এই গাছগুলো টবের মধ্যে রোপণ করে আমি এখানে রেখে দিয়েছি, এগুলো আবার বাড়ির সামনে টবের মতো করে লটিয়ে রাখবো। যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, এখান থেকে অনেক পেয়ারা গত বছর খেয়েছি, এবছরও অনেক পেয়ারার এবং ফুল এবং ফল এসেছে আলহামদুলিল্লাহ। যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক ড্রাগন ধরে আছে, সামনে আরো কয়েকদিন পরে দেখবেন ফুল এবং ফলে পরিপূর্ণ হয়ে যাবে এই গাছগুলো। গত বছর আমি অনেক ড্রাগন আহরণ করেছি। দর্শক, এখন দেখাবো একটি মালটা গাছ। এই মালটা গাছের মধ্যে অনেকগুলো মালটা ধরে আছে দেখতে পাচ্ছেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার সাইদ মঞ্জিল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আর একটা বেগুন গাছ আছে, সেই যে বেগুন গাছটা আপনাদেরকে না দেখালে নয়, যে বেগুন গাছে অনেক লম্বা লম্বা অনেকগুলো বেগুন ধরে আছে। আমি সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে বেগুন গাছ। এই গাছের মধ্যে যে লম্বা লম্বা বেগুনগুলো ধরে আছে, এই বেগুনের গাছটা আমি 50 টাকা দিয়ে গত বছর চট্টগ্রাম বাজার থেকে এনেছিলাম। দেখুন অনেকগুলো বেগুন কিন্তু এখানে ধরে আছে আলহামদুলিল্লাহ। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ বেগুন আমরা দর্শক, আমার পেজটি ফলো করে সাথে থাকবেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোসান্না ফুলের গাছ। এই গাছটা কিন্তু ছাদের উপরে ধরে আছে, এখানে কিন্তু মরিচ গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে, এখানে কিন্তু একটি বড়ি গাছ দেখা যাচ্ছে, এখানে আবার ড্রাগন ফলের